আসে? আমি চেক করাইছি দেওয়ান পোস্ট অফিসে। এখন চেক করে দে ওকে টাকা দিতে 1000 টাকা, তাহলে 19,000 টাকা কোথায় গেল? দেখেন সেই টাকার হিসাব আমাদেরকে এখানে দিতে হবে। পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘেগিরঘাট এলাকার এক পোস্ট অফিসে। আর এই নিয়ে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকেরা পোস্টমাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যায় ওই পোস্ট অফিসে বেশ কিছু গ্রাহক টাকা রাখলেও কিন্তু টাকা তোলার সময় তারা জানতে পারেন যে তার সেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। আর এরপরেই শুরু হয় গন্ডগোল। এরপর ধীরে ধীরে লোক জানাজানি হতেই ওই পোস্ট অফিসের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট চেক করতেই চক্ষু চড়ক গাছ তাদের। কেউ দেখেন লক্ষ লক্ষ টাকার মধ্যে হয়তো 1000 টাকা পড়ে রয়েছে, আবার কারো অ্যাকাউন্ট একেবারেই শূন্য। আর এই নিয়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা। এরপর ঘটনাস্থলে আসেন পুলিশ। জানা যায় ওই পোস্টমাস্টারকে আটকে রেখে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি আমাদের প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে। এদিন এই বিষয়ে পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলে তিনিও সেভাবে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা যায়। এদিন এই বিষয় নিয়ে কি জানালেন গ্রাহকরা ও পোস্টমাস্টার, শুনে নেওয়া যাক। বইয়ের মধ্যে লেখা আছে টাকা নাই। আপনি কিভাবে বুঝলেন যে আপনার 1 লাখ আসে? আমি চেক করাইছি দেওয়ান পোস্ট অফিসে। দেওয়ানার পোস্ট অফিস থেকে কি বললো আপনাকে? বললো যে একটা বইয়ে 1,58,000 টাকা আছে, সেটার মধ্যে 1000 টাকা আছে, 57,000 টাকা। তো এই টাকার ব্যাপারে কি করবেন? দেওয়ানার পোস্ট অফিস থেকে কিছু বলেছে যে আপনার টাকা নেই কেন? না, তা কিছু বলে নাই। আর এক বইয়ে চেক দিছিলাম, মানে টাকা উঠে আপনি যে 1,80,000 টাকা জমা দিয়েছেন তার কোনো প্রমাণ রয়েছে আপনাদের কাছে? আমার বইয়ে ওটা আজকে 3 বছর ধরে টাকাটা জমা রয়েছে। আমি ঘর দিতেছি, টাকা তুলবো, আজ দেয় কাল দেয়, 40,000 টাকা 4 কিস্তিতে দিছে। আর টাকা দেয় নাই, এর মধ্যে দিবার চাইছে, তাই যে আজকে শুনি যে ও বলে ট্রান্সফার হয়েছে। কালকে আজকে দিনের মধ্যে ট্রান্সফার হয়েছে শিলিগুড়ি প্রমোশন থেকে দাওনারে। পরে আমি আবার পোস্ট অফিসে গেছিলাম, পোস্ট অফিসে চেক করাইলাম। আমার এক বইয়ে 1,58,000 টাকা আছে, তার মধ্যে 1,57,000 টাকা নাই। আর এক বইয়ে 20,000 টাকা নাই। তো কি চাইছেন আপনারা এখন? আমার টাকা দিবে, তারপরে আমাদের টাকা লাগবে। টাকা ফেরত চাই। ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসে পৌঁছেছে, কি বলবেন? আমার টাকা দিবে, ওর সাথে কোনো কথা নেই। পুলিশ নিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাও, নিয়ে যাইতে হবে পুলিশ। টাকা আমাদের দিয়ে যাইতে হবে। কি হয়েছে দিদি, আপনার কি সমস্যা হয়েছে? কত টাকা জমাইছিলেন আপনি? 1 মাস আগে 60,000, হ্যাঁ, ওইটা জমা দেয় নাই, না দিয়া খালি বইয়ের মধ্যে লেখছে জায়গা মতন দেওয়া দেখি টাকা নাই। আপনি কি করেন? আমি লোকের বাড়ি কাজ করি। দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট এখন চেক করে দে ওকে টাকা দিতে 1000 টাকা, তাহলে 19,000 টাকা কোথায় গেল? দেখেন সেই টাকার হিসাব আমাদেরকে এখানে দিতে হবে। কি বলবেন? এই যে আপনার টাকা আপনি পাচ্ছেন, এখন 1000 টাকা রয়েছে বলছেন, তো কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে টাকা ফালাই দিয়ে এই জায়গা থেকে যাবে, ওকে কিচ্ছু করা হবে না। যদি পুলিশ ধরে নিয়ে যাইতেছে আমরা হবে না। পুলিশ যদি নিয়ে সোজা কথা, ওকে মারবো না, কাটবো না। পুলিশ নিয়ে আত্মহত্যা করবে সবাই। কি বলবেন দিদি, কি বলবেন? কি বলবো, ওকে মারবো না, কাটবো না। দিতে হবে না, আমরা সবাই আত্মহত্যা করব। কত টাকা ছিল আপনার ব্যাংকে? 2 লাখ ছিল। এখন কত টাকা? এখন 2 লাখ ছিল, এর মধ্যে একটাই কিছু আছে, একটাই চেক করে দেওয়া কিছু আছে, 20,000 তুলে নিয়ে নিছে 60,000 এর মধ্যে। আর একটাই হচ্ছে 1,000 টাকা আছে, আর 1,58,000 টাকা নাই। তো কি বলছেন যে পোস্টমাস্টার বলছে তাদের আপনাদের টাকা কোনো কথাই বলছে না উনি, কোনো মুখে কোনো শব্দই করতেছে না। উনি বলছেন যে যাদের টাকার এরকম সমস্যা হয়েছে তিনি টাকা ফিরিয়ে দিবে বলছেন, কি বলবেন? আমি মুখের কথা বিশ্বাস করি না, মুখের কথা আমি বিশ্বাস করি না। মিথ্যাবাদী একদম, এর আগেও এরকম করছে, এর আগেও এরকম করছে। 2 বছর আগেও এরকম হ্যাঁ, এরকম করছে, সবসময় এরকম করছে। আমারই টাকা মাত্র হ্যাঁ, 1.5 এরকম লক্ষ টাকা, করছে। আমি টাকাটা তুলে আর যখনই কেউ টাকা রাখতে আসে বলে লিঙ্ক নাই, লিঙ্ক নাই, সবসময় বলে লিঙ্ক নাই। আর যখন টাকা রাখতে আসে তখন সম্পূর্ণ টাকা নিয়ে নেয়। আপনি লাখ লাখ টাকা তসরুপ করেছেন, তারপরে কিসের বক্তব্য দিতে অসুবিধা? এদিকে আসেন, সাংবাদিকের প্রশ্নের উত্তর দিন। এদিকে আসেন, এদিকে আসেন, আপনার অসুবিধা করছে, এদিকে আসেন, একটু দাঁড়ান, এদিকে আসেন, আপনাকে কেউ কিছু করবেন, এদিকে আসেন, এখানটা দাঁড়ান, এদিকে আসেন, আর একটু সামনে আসেন, এদিকে আসেন, বাইরে আসেন, কিচ্ছু করবেন না। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে বলুন তো? সাধারণ মানুষের এত অভিযোগ, কি হয়েছে ঘটনাটা বলুন, জোরে বলুন, কি হয়েছে ঘটনাটা সেটা বলুন। তা এই যে লাখ লাখ টাকা নেই মানুষের অ্যাকাউন্ট থেকে, কি বলবেন, কি করেছেন টাকাগুলো?
এইবার মনে করুন কোনো ব্যাংকে ডিপোজিট করলে সেই টাকাগুলো ব্যাংকে জমা হয়। যদি আপনি জমা না করেন থাকেন তবেই আপনার অ্যাকাউন্টে জমা হবে না। কি কি হয়েছে, ঘটনাটা কি বলেছে, আপনার উপর লেভেল থেকে কি জানিয়েছে, কথা বলেছেন আপনার উপর লেভেলে? সমস্যা কি দাঁড়িয়েছে, আপনি কি দেখতে পেলেন? আজকে আজকে কি কোনো টাকা চেক করেছিলেন? একটু আগে একটা অভিযোগ আসলো, কেউ কিছুদিন আগে 3 বছর আগে একটা টাকা জমা করেছিল, সেই টাকাটা এখন দেখছে 100 টাকা আছে। টাকাগুলো তো আর হাওয়ায় উড়ে যায় না, টাকাগুলো তো আর হাওয়ায় উড়ে যায় না ব্যাংক থেকে। কি দেখবেন? এই যে মনে করুন সাধারণ মানুষের যদি টাকা না দিতে পারেন আপনি কি করবেন? স্যার বই না দেখলে তো বলা যাবে না না কেউ। বই তো দেওয়ানার ব্রাঞ্চ থেকে অলরেডি বলে দিয়েছে যে এই বইয়ে এত টাকা নেই অ্যাকাউন্টে। দেওয়ানার ব্রাঞ্চে গিয়ে অনেকে চেক করিয়েছে, সেখানটা বলেছে টাকা নেই অ্যাকাউন্টে। এবার ফলটা আপনাদের ওই ব্রাঞ্চ থেকে বলে দিয়েছে টাকা নেই মানুষের অ্যাকাউন্টে। টাকা কি হাওয়ায় উড়ে যায়? আপনার নাম কি? কতদিন ধরে এই ব্রাঞ্চে রয়েছে?